কুসুমহাটি নগরে এক ফল পাইকার বাস করত। সে সারাদিন দোকানে ঘুরে ঘুরে ফল সাপ্লাই করত। তার ছোট্ট পরিবার নিয়ে সে সুখেই জীবনযাপন করছিল। তার এক ছেলে, এক মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার সংসার। কিন্তু ফল পাইকার ধর্মেশ ফল তাজা রাখার জন্য ফলে ফরমালিন মেশাতো। এটা তার স্ত্রী মিথিলার পছন্দ ছিল না। মিথিলা অনেকবার বারণ করা সত্ত্বেও ধর্মেশ তার কোনো কথাই শুনত না। একদিন ধর্মেশ ফলে ফরমালিন মেশাচ্ছিল। এইটা দেখে তার স্ত্রী বলল, তুমি আবার ফলে ফরমালিন মেশাচ্ছ? জানো এই ফরমালিন মানবদেহের জন্য কত ক্ষতিকর? তুমি ফলে ফরমালিন মিশিয়ে সেগুলো বিক্রি করছো। এতে তো আশেপাশে সব লোক অসুস্থ হয়ে পড়বে। তাছাড়া ফরমালিন শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই ফরমালিন যুক্ত ফল খেলে শিশুদের হৃদরোগ হতে পারে। এই ফরমালিন যুক্ত ফল কারো কারো মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এত কিছু ভাবলে কি আর ব্যবসা টিকবে গো গিন্নি? কত দূর থেকে ফল কিনে আনতে হয়, সে খেয়াল আছে তোমার? এরপর সেগুলো সাপ্লাই করার 2 দিন পরই যদি পচে যায়, তবে কোনো দোকানদার কি আমাদের কাছ থেকে ফল কিনবে? আর এই ফলের সাপ্লাই না হলে আমাদের পেট চলবে কিভাবে? দুবেলা না খেয়ে থাকতে হয়, তবুও থাকবো। এইভাবে ফরমালিন মেশানো ফল বিক্রি করে অন্যের ক্ষতি দেখতে পারবো না। তোমার আজ থেকে ফলে ফরমালিন মেশানো বন্ধ, এই আমি বলে দিলাম। সে না হয় তুমি দুবেলা না খেয়ে কাটিয়ে দিতে পারবে, কিন্তু আমার ছেলে মেয়ে দুটো, ওরা কি না খেয়ে থাকবে বলো? তুমি ছেলে মেয়েদের সেই হাল দেখতে পারবে? ধর্মেশের মুখের এমন কথা শুনে মিথিলা চুপ হয়ে যায়। পরের দিন সকালবেলা ধর্মেশ চলে যায় ফল সাপ্লাই করতে। কি ধর্মেশ দাদা, তুমি এসে গেছো? আরে বাহ, আজ দেখছি একেবারে টাটকা টাটকা ফল নিয়ে এসেছো। গো দাদা, এই একেবারে টাটকা ফল সুদূর কলকাতা থেকে এনেছি গো। খুব ভালো ফল দাদা। তা আপনাকে কোন ফলটা দেব বলুন তো? ও ওইদিকে তুমি আমাকে আপেল, আঙুর আর কমলাটা দাও। আর হ্যাঁ, অল্প পরিমাণে ড্রাগনগুলোও দিয়ে যেও। তোমার ফলগুলো তো দেখতে বেশ টাটকা, তাই তো বাজারে তোমার এত নাম ডাক। তা থাকবে না, আমি কি আর সেই ফল সাপ্লাই করি নাকি? এই নিন দাদা আপনার ফল। যা যা চেয়েছেন আমি তার সবগুলোই দিয়েছি। আমি তাহলে আসি দাদা, এখনো অনেকগুলো দোকানে ফল সাপ্লাই বাকি আছে। এইভাবেই রোজ ফল সাপ্লাই করে ধর্মেশ। সারাদিন ফল সাপ্লাই শেষে বাড়ি ফিরে রাতের খাবার খাচ্ছিল ধর্মেশ। এমন সময় মিথিলা বলে, বলছি কাল একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরো, কাল বাবা আসবেন বলেছেন। ঘরে তেমন বাজার নেই, বাজার নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। কতদিন পর আমার বাবা আমাদের বাড়িতে আসছেন। এ নিয়ে তুমি চিন্তা করো না গিন্নি, আমার একমাত্র শ্বশুর মশাই বলে কথা, একটু খাতির যত্ন না করলে কি হয়? খুব তো বড় বড় কথা বলছো, দেখো আবার ভুলে যেও না যেন। এমনিতেও তুমি আমার কোনো কথাই রাখো না। আমার হয়েছে যত জ্বালা। জ্বালা আমারও কম নয় গিন্নি। 2 ছেলে মেয়ের পড়াশোনার খরচ, পরিবারের সবার পেটে অন্ন জোটানো, সে কি চারটিখানি কথা? সারাদিন কত খাটাখাটনি করতে হয়, সে খেয়াল রাখো। যারা অন্যের ক্ষতি করে তারা কখনো ভালো থেকেছে এমন কোনো কথা শুনেছ? করো তো সে বিষ সাপ্লাই। মানে কি বলতে চাইছো? বলতে চাইছোটা কি শুনে? আমি বিষ সাপ্লাই করি মানিটা কি? তা নয় তো কি, ফরমালিন মেশানো ফল সে তো বিষের সমতুল্য। তুমি তো ফলের নাম করে বিষ তুলে দিচ্ছ লোকজনের হাতে। রোজ রোজ তোমার এই বক বক শুনতে আমার ভালো লাগে না বাপু। আজ পর্যন্ত শুনেছো আমার ফল খেয়ে কারো কোনো ক্ষতি হয়েছে? ধুর, ভাল লাগে না বাপু, আমি চললাম ঘুমোতে। পরদিন সকালবেলা ধর্মেশ ফল সাপ্লাই করতে চলে যায়। ধর্মেশ বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মিথিলার বাবা আসেন। নানা ভাইকে দেখা মাত্রই রাজু আর চম্পার যেন আহ্লাদের শেষ নেই। নানা ভাইকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে 2 নাতি নাতনি। ইয়ে, কি মজা, নানা ভাই এসেছে। আচ্ছা দাদু, তুমি যে বলেছিলে আমার জন্য কম্পিউটার গেম নিয়ে আসবে, এনেছো নাকি এবারও ভুলে গেছো? আরে আরে আমার নাতি,
আরে আরে আমার সোনামণিরা, শান্ত হও শান্ত হও, সব এনেছি। আগে তো একটু জিরিয়ে নিতে দাও, তারপর দেখবে। আমার এত এত ফুটফুটে নাতি নাতনিদের আবদার আমি কি করে ভুলে যাব? আমি কিচ্ছু বলিনি। আর তোমাদের জন্য রঙিন লেজওয়ালা ঘুড়িও নিয়ে এসেছি। আজ ছাদে গিয়ে আমরা সবাই একসাথে ঘুড়ি উড়াবো, কেমন? এরপর নানা ভাই তার নাতি নাতনিকে নিয়ে ঘুড়ি ওড়ানোর জন্য ছাদে চলে যায়। কিছুক্ষণ ঘুড়ি ওড়ানোর পর তারা সবাই ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্তি দূর করার জন্য নানা ভাই মিথিলাকে ডেকে বলে, মা মিথিলা, কোথায় গেলি রে মা? আমি যে ফল নিয়ে এসেছি সেগুলো দিয়ে একটু জুস বানিয়ে আমার নাতি নাতনিদেরকে খেতে দে। ঘুড়ি উড়াতে উড়াতে ওরা খুব ক্লান্ত হয়ে গেছে। এরপর মিথিলা কিছু ফল বের করে জুস বানিয়ে ছেলে মেয়েদেরকে খেতে দেয়। জুস খাওয়া মাত্রই রাজু আর চম্পা খিঁচতে খিঁচতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। কি হলো আমার বাচ্চাদের? কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। বাবা, বাবা, তোমার নাতনিরা কথা বলছে না, তাড়াতাড়ি এসো। আরে আরে কি হয়ে গেল? আরে 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 আমার নানা ভাইদের কি হচ্ছে? ওদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই তুই বরং এক্ষুনি জামাই বাবাকে একটা ফোন কর। এরপর মিথিলা ধর্মেশকে ফোনে সব জানায়। ধর্মেশ তার ছেলে মেয়েদেরকে একটি নার্সিং হোমে ভর্তি করায়। সেইখানে গিয়ে ধর্মেশ ডাক্তারবাবুকে বলেন, আমার ছেলে মেয়েদেরকে বাঁচান ডাক্তার বাবু, ওদেরকে যেন কোনো ক্ষতি না হয়, ওদের যেন কোনো ক্ষতি না হয়। ডাক্তার বাবু, দয়া করে আপনি আমার ছেলে মেয়েদেরকে সারিয়ে দিন। আমার আমার নাতনিদের যেন কোনো ক্ষতি না হয়। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দেব। দয়া করে আমার আমার নাতি নাতনিদের কিছু হতে দেবেন না। আপনি যত সম্ভব ওদের ট্রিটমেন্ট শুরু করুন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার ছেলে মেয়ে দুটোকে সারিয়ে তোলার জন্য। তবে ট্রিটমেন্ট শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করছি, সেগুলো মন দিয়ে শুনবেন আর আমাকে ভালো করে উত্তরটা দিন। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন আপনি কি জানতে চান। আমরা আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি, বলুন কি জানতে চান। আচ্ছা, ওরা কি এর আগে কখনো এরকম হুট করে অজ্ঞান হয়ে গিয়েছিল, নাকি এটাই প্রথমবার? এর আগে কখনো তারা এইভাবে অজ্ঞান হয়নি ডাক্তারবাবু, প্রথমবার এরকমটা হলো। আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কি করে হলো। অজ্ঞান হওয়ার আগে তারা কি কিছু খেয়েছিল? না মানে হালকা কিংবা ভারী কোনো খাবার? হ্যাঁ ডাক্তারবাবু, ঘুড়ি উড়াতে উড়াতে ক্লান্ত হয়ে আমার কাছে ফলের জুস খেতে চেয়েছিল, আর আমি দিয়েছিলামও। জুস খাওয়ার পরেই দুজনে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। গন্ডগোলটা তাহলে ওই ফল থেকেই হয়েছে। আপনি যে ফল দিয়ে জুস বানিয়েছেন সেখানে ফরমালিন ছিল। ফলে থাকা ফরমালিন ছেলে মেয়েদের পেটে যাওয়া মাত্রই তাদের খিঁচুনি শুরু হয়, আর তাৎক্ষণিক তারা অজ্ঞান হয়ে যায়। ফরমালিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। রোজ এই ফরমালিনযুক্ত খাবার কারো পেটে গেলে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। আপনি আপনি কোন দোকান থেকে ফল কিনেছিলেন বাবা? আপনার কি সেই দোকানটির কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো, আমার মনে পড়ছে এখন। ওই রামু কাকার দোকান থেকেই তো ফলগুলো এনেছিলাম। ফলগুলো দেখে টাটকা মনে হলো, তাই তো নিয়ে এলাম। কে জানতো সেই ফলের মধ্যে এই মরণঘাতী ফরমালিন মেশানো আছে। আমি আমার নাতি নাতনিদের এত বড় ক্ষতি করে দিলাম। হায় হায় ঈশ্বর, হায় 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 হায়। না বাবা, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আপনি যেই দোকান থেকে ফল কিনেছেন সেই দোকানের সব ফল আমি সাপ্লাই করি, আর আমার সেই ফল খেয়ে আমার ছেলে মেয়েদের আজ এই অবস্থা হলো। ফরমালিন আমি নিজে হাতে মিশিয়েছি বাবা। আমারে কি হয়ে গেল ভগবান, আমারে কি হয়ে গেল? আমি তোমাকে আগেই বারণ করেছিলাম তুমি ফলে ফরমালিন মিশিও না। সেই দিন যদি আমার কথা শুনতে, তবে আজ এই দিনটা দেখতে হতো না। দেখলে তো,
অন্যের ক্ষতি করে কেউ ভালো কখনো থাকতে পারে না। হায় ভগবান, তুমি আমার ছেলে মেয়েকে সুস্থ করে দাও ভগবান। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর কখনো ফলে ফরমালিন মেশাবো না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও ভগবান। এরপর ডাক্তার রাজু আর চম্পার ট্রিটমেন্ট শুরু করে দেন। আস্তে আস্তে তারা দুজনেই সুস্থ হয়ে যায়। এরপর আর কখনোই ধর্মেশ ফলে ফরমালিন মেশায়নি। ধর্মেশ নিজের ভুলটা বোঝার পর পুরোপুরি শুধরে যায় এবং ভেজালমুক্ত ফল সাপ্লাই করা শুরু করে।